সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আজকের ব্লগে যেটা দেখাবো তোমাদেরকে কাঁদি শহরের পার্ক। আর সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছিলাম কাঁদি পার্কে। আর কাঁদি হচ্ছে আমার মামার বাড়ি, তো মামার বাড়ি বেড়াতে এসে কাঁদি পার্কে বেড়াতে চলে এসেছিলাম। আর সেইখানকারই কিছু মুহূর্ত বা সেখানকারই কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। চারিদিকটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর বা সবুজ সবুজ দিকেই ভরপুর। আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম আর তারপরে পুরো রাউন্ডটা এক চত্বর দিতে দিতে ওদিকে একটু পার্কে খেলা টেলা করে, পার্কের দিকটা তো খুবই ভিড় ছিল যার জন্য আর ভিডিও করিনি ওই দিকটাতে। আমার অন্য একটি মানে ভিডিওতে তো সেই ভিডিওটা রয়েছে পার্কের ওই দিকের ভিডিও, আমি সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও গিয়ে দেখে নিতে পারো। আর এদিকে তোমাদেরকে আমি আর একটা দিক মানে যেগুলো বিশেষ করে মানে মাছগুলো রয়েছে অ্যাকোয়া দিকটাই আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আর এখানে এখন আমরা মানে মেনলি অ্যাকোরিয়াম দেখতেই যাচ্ছিলাম। আর এখানে করে বসার খুব সুন্দর একটা জায়গা রয়েছে, আমরা একটু এখানে বসেও ছিলাম কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে করতে একটু হাঁপিয়ে গেছি। আর বেশ গরম পড়ছে, দেখতেই পাচ্ছ, মানে গরমের কথা তো কিছু বলাই নেই, বেশ গরম পড়ছে। তো এতটা মানে পথ হাঁটা মানে খুবই মানে কি বলবো সমস্যারই বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ওইদিকে মানে পার্কের ওই দিকটাতে একটু খেলাটেলা করে একটা ভিডিওতে পুরো দিকটা দিতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত, যার জন্য দুটো ভিডিওতে আমি ভাগ করে দিয়েছি। মানে ওই দিকটাতেও কিন্তু আমি কিছুটা কি কি ছিল না ছিল সবটা ওই দিকটাতেও দেখিয়েছি, আর তার সঙ্গে এদিকটা আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন চলো যাওয়া যাক। আর চারিদিকটা কি সুন্দর সবুজে ভরপুর সেটা দেখেই বুঝতে পারছো, খুবই ভালো লাগছিল জায়গাটার। এত গাছগাছালি থাকার জন্য কি বলতো মানে বেশ ঠান্ডা ছিল। ঠান্ডা বলতে কি মানে যে পরিমাণ গরম আমরা বাইরে অনুভব করছি তার তুলনায় এখানে ঠান্ডা, কিন্তু আবার কি বলতো যে প্রচুর পরিমাণে লোকজনও রয়েছে যার জন্য কিন্তু বেশ গরমটাও লাগছে। ঠিক আছে, মানে প্রকৃতি এখানে মানে সাথ দিচ্ছিল, কিন্তু এত পরিমাণ লোক এখানে আসা যাওয়া করছে তো গরম তো আশা করছি লাগবেই, তাই না? তো মানে পুরো এটা রাউন্ড দিয়ে আমরা ঘুরছি, আমরা ওই দিক থেকে ঢুকেছি, কোন দিক দিয়ে ঢুকেছি না কি করেছি সেটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে দেখেছি, সেটা কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখেই বুঝতে পেরে যাবে। আর তোমরা যারা কাঁদি আসছো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে দেখো, আশা করছি ভালো লাগবে। সন্ধ্যের সময়টা এখানে কাটানো বেশ সুন্দর লাগবে। আমরা মোটামুটি এসেছিলাম তখন বেশ বিকেলই ছিল, কিন্তু অনেকটা জায়গা আর আমাদের মানে ঘোরার বেশ অবসর সময় ছিল আমাদের কাছে, যার জন্য কিন্তু আমরা বেশ অনেকক্ষণ সময় ধরে ঘুরেছি, খেলা করেছি ওখানটাতে। তারপরে কিন্তু কিছুক্ষণ বসেও ছিলাম, সবটাই করেছি, অনেকক্ষণ সময় কিন্তু ছিলাম। আর এখানে সন্ধ্যের পরেও কিন্তু বেশ অনেকক্ষণই কিন্তু পার্ক খোলা ছিল, বা অনেকক্ষণ হয়তো খোলাও থাকে। কতটা পর্যন্ত খোলা থাকে বা কটা পর্যন্ত খোলা থাকে তোমরা ওখানে এসে জেনে নেবে। কিন্তু এখন মোটামুটি 7টা সাড়ে 7টা মতো বাজছে, কিন্তু এখনও কিন্তু পার্ক খোলা রয়েছে। আর আমরা এদিকে এখন ওই যে বললাম যে অ্যাকোরিয়ামের দিকগুলো আমরা দেখতে যাচ্ছিলাম আর দেখতে এসেছি। তো এই দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু ওই যে বললাম সন্ধেও হয়ে গেছে। তার মধ্যে কি বলতো মানে লাইটগুলো যে জায়গাতে ঠিকঠাক নেই, মানে মোবাইলে কি হচ্ছে বা ক্যামেরাতে কি হচ্ছে মানে উল্টো দিকের দেখো এই জিনিসগুলোই ওখানে দেখাচ্ছে, তাই না? তো হয়তো কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বা আশা করছি হয়তো সবগুলো দেখতে পাচ্ছ। অ্যাকোরিয়ামের দিকটা কিন্তু বেশ খুব সুন্দর ছিল। আর লোকজন তো সব জায়গাতেই কি পরিমাণ লোকজন সেটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে ছিল এই যে কচ্ছপ, মাছ সব কিছুই কিন্তু রয়েছে, মানে শুধু যে মাছ দেখতে এসেছি মাছই রয়েছে তা নয়, কচ্ছপও কিন্তু এখানে রয়েছে। বেশ সুন্দর লাগছিল পার্কটা, কিন্তু খুবই সুন্দর। তোমরা অবশ্যই এসে কিন্তু সন্ধ্যের সময়টা এখানে এসে কাটাতে পারো। কাঁদি শহর যদি একদিনের জন্য বা দুদিনের জন্য বেড়াতে এসেছো তাহলে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো। সেগুলো প্রত্যেকটা কোথায় কোথায় যাবে, কিভাবে যাবে না যাবে প্রত্যেকটা কিন্তু আমি আলাদা আলাদা করে ভিডিও দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো কি কি জায়গা রয়েছে। মানে মোটামুটি 4-5টা মতো জায়গা কিন্তু একদম খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলো কাঁদি শহরে এসেছো বেড়াতে অথচ সেই জায়গাগুলো দেখোনি, তাহলে কাঁদি শহরে তুমি কিছুই দেখোনি এরকম একটা। তো সেই রকম জায়গাগুলো কিন্তু আমি দিয়েছি, কিভাবে যাবে মানে কিভাবে যেতে হবে, কতক্ষণ খোলা রয়েছে না রয়েছে সেগুলো আমি সবগুলোই কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। সেগুলো আমার চ্যানেলে রয়েছে ভিডিওগুলো, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো যে কোন কোন জায়গাগুলো রয়েছে। তাছাড়াও তোমরা যদি বলো আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা জায়গারই লিঙ্ক দিয়ে দেবো, তবুও তোমাদেরকে একটু বলে দিই যে কী কী জায়গা রয়েছে কাঁদিতে দেখার মতন।
এখানে যে জায়গাগুলো রয়েছে, এক হচ্ছে কাঁদি রাজবাড়ি, তোমরা দেখবে যদি কাঁদি এসেছো। 2 নাম্বার হচ্ছে কাঁদি রুদ্রদেবের বাড়ি বা মানে বাবার বাড়ি বলতে পারো, সেটা দেখবে। 3 নাম্বার হচ্ছে সর্বমঙ্গলা মন্দির জজান, সেখানে যেতে পারো। 4 নাম্বার হচ্ছে দোহালিয়া কালীবাড়ি, সেটাও দেখতে পারো। 5 নাম্বারে হচ্ছে কাঁদি পার্ক, যেটা আমি দেখাতে নিয়ে এসেছি এখন তোমাদেরকে, সেটাও মানে দেখে নেবে। তো সমস্ত কিছু মানে না দেখলে, এই জিনিসগুলো যদি তোমরা না দেখো না, তাহলে মনে হবে যেন তোমাদের যে কাঁদি শহর গেলাম বেড়াতে, কিন্তু কিছুই দেখলাম না, মানে কি দেখলাম। আর প্রত্যেকটা কিভাবে যাবে সেগুলো কিন্তু আমি সমস্তটাই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। সেটা থেকে তোমরা দেখে নেবে ভিডিও থেকে যে কিভাবে যেতে হবে, কখন যেতে হবে না হবে, সবটাই আমি কিন্তু বলে দিয়েছি। তো আমাদের অ্যাকোয়া দিকটা পুরোটাই দেখা হয়ে গেল। এবার চলো বাইরে বেরিয়ে যাওয়ার দিকে রাস্তাতেই আমরা যাব। সন্ধ্যের সময়টা কিন্তু বেশ ভালোই কাটলো, সবাই মিলে খুব সুন্দরভাবেই কেটেছে। আর এই যে দেখো কি পরিমাণ লোক আছে পার্কে, মানে বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ চারিদিকে মানে প্রচুর লোক। এখন তো তাও যে পরিমাণ লোক রয়েছে, আমরা তো এসেছি মোটামুটি 1-1.5 ঘন্টা পেরিয়ে গেল বোধহয়, তখন কিন্তু আরও প্রচুর লোক ছিল, প্রচুর পরিমাণে লোক ছিল। তখন একটু বিকেল ছিল, তো সন্ধে লাগতে লাগতে অনেকজন কিন্তু মানে অনেকরা যারা একটু দূর থেকে হয়তো এসেছে বেড়াতে, তারা হয়তো চলেও গেছে। আর এখন কিন্তু মানে আর চারিদিকটায়, পার্কের চারিদিকটায় কিন্তু পুরো আলোতে ভরপুর, যে কোথাও মানে কিভাবে যে মানে চারিদিকটা জঙ্গল হারিয়ে যাব এরকম কিন্তু ব্যাপার নেই। খুব সুন্দরভাবে মানে চারিদিকের পরিবেশটা কিন্তু মেনটেন করা রয়েছে। তো আমরা এই যে পার্ক থেকে বেরিয়ে চলে এলাম, এবার আমরা বাড়ির পথে হাঁটা দেবো। তো আমরা একে একে যে বেরিয়ে আসছি, আর এই যে দেখো হাতি মহারাজ এখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। পার্কের সামনের দিকটাও কিন্তু খুবই সুন্দর। আর আমরা সব একে একে এখন বেরিয়ে আসছি। তো আরও সব মানে আমরা যে শুধু বেরিয়ে আসছি তা না, এই যে মামিমা বেরিয়ে আসলো, তারপরে এই যে আমিও আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।